আমি এমন শক্তিশালী শরীর বন্ধের তাবিজ নিয়ে কথা বলবো যা জিনের বাবার ক্ষমতা নেই যে রোগীর শরীরে প্রবেশ করবে। আমি এমনভাবে শিখিয়ে দেব যা জিনের যত বড় তান্ত্রিক জিন হোক না কেন, যত বড় ক্ষমতাশালী জিন হোক না কেন, সে রোগীর শরীরে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমি যেই নকশাটা নিয়ে কথা বলবো, অবশ্যই এই নকশা লেখার আগে কিছু নিয়মকানুন আছে, আপনাকে মানতে হবে। তাহলে আপনার তাবিজ বা এই নকশার ক্ষমতা বাড়বে, বা আপনি যেভাবে কন্ট্রোল করবেন সেভাবে কাজ করবে। এজন্য মুতাব্বির হোক না বা কবিরাজ হোক বা যে কোনো ব্যক্তি যদি এই নকশা আমার নিয়মে লেখে বা আমার নিয়মে করে, অবশ্যই সে তাবিজের ক্ষমতা 100তে 100 হবে। জিনের বাবার ক্ষমতা নেই তার শরীরে প্রবেশ করবে। বেশি কথা না বলে কিভাবে নকশা লিখতে হবে বা কিভাবে লিখলে আমরা সফলতা পাব, এই ভিডিওর মত আগে এগিয়ে যাই। জি, এই যে তাবিজের মত এখানে দুটো নকশা লেখা আছে, অবশ্যই বুঝতে পারতেছেন। এই নকশা লেখার কিছু নিয়মকানুন আছে, শুধু নকশা দেখে লিখলেই হবে না। এই আধ্যাত্মিক জগৎ বা রুহানির জগতের কিছু নিয়মকানুন আছে, আমাদেরকে মানতে হয়। নকশা লেখার আগে অবশ্যই আপনি জাফরান কালি বা লাল কলম দ্বারা লিখবেন এবং পাতলা কাগজ নেবেন। এভাবে একটি ঘর আর্ট করবেন। ঘর আর্ট করার পরে এভাবে একটা দাগ দিবেন, এইভাবে আরেকটি দাগ দিবেন, এইভাবে আরেকটি দাগ দিবেন, তারপরে এইভাবে আরেকটা দাগ দিবেন, এইভাবে আরেকটি দাগ দিবেন, এইভাবে আরেকটি দাগ দিবেন। আমাদের 16 ঘরের নকশা ছক তৈরি হয়ে গেল। উপরে এইভাবে লিখবেন, তারপরে আমি যেভাবে লিখতেছি আপনারা অবশ্যই লিখবেন। এইভাবে লিখবেন, এইখানে লিখবেন, এইখানে লিখবেন। জি, আমি যেভাবে লিখতেছি আপনারা হুবহু এইভাবে লিখবেন। 16 ঘরের নকশা, শরীর বন্ধের নকশা, শক্তিশালী ও মজবুত। ইউটিউবে কেউ এইভাবে দেখাই দিবে না, এই প্রথম আমি দেখাই দিচ্ছি। এভাবে লিখবেন। জিনের বাপের ক্ষমতা নেই যে আপনার শরীরে প্রবেশ করবে বা আপনার রোগীর শরীরে প্রবেশ করবে। জি, ভিডিও দেখে সুন্দরভাবে আপনারা লিখবেন, অবশ্যই আপনারা এই ভিডিওর ফায়দা পাবেন। লেখা শেষ, তারপরে নকশার মধ্যে যা লেখা আছে তাই আপনারা হুবহু দেখে দেখে লিখবেন। জি, ভিডিওর মধ্যে আমি নকশা দিয়ে দিছি, আপনারা ওইখান থেকে দেখে দেখে লিখলেও হবে, কিন্তু আপনার প্রথমে ঘরের যেগুলো আছে এইভাবে লিখতে হবে নিয়ম অনুযায়ী। এভাবে একটি ঘর তৈরি করবেন। আবারও কিছু লেখা আছে, আপনারা এই লেখাগুলো দেখে দেখে লিখে নেবেন। জি, আমি পাশে তাবিজের নকশাটি দিয়ে দিব, আপনারা দেখে দেখে নকশাটা লিখবেন। যেখানে যা লেখা আছে তাই লিখবেন। লেখার পর জি এভাবে লিখবেন। যার শরীর বন্ধ করবেন অবশ্যই তার কথা ভাববেন, এবং কি মনে মনে ভাববেন যে তার শরীর আমি শক্তিশালীভাবে বন্ধ করে দিচ্ছি। এবং আমি অবশ্যই ভিডিওর মধ্যে বলে দিয়েছি যে কিভাবে হুকুম লাগাতে হবে। জি, লেখা শেষ হয়ে গেলে লেখা শেষ, এরপরে আপনারা এই তাবিজকে মাদুলির মধ্যে ঢুকিয়ে এভাবে হুকুম লাগাবেন যে যাবেন। নকশা লেখা শেষ, নকশা লেখা শেষের পরে এই তাবিজ আপনারা মাদুলির মধ্যে ঢুকাবেন। ঢুকার পরে অবশ্যই
আপনারা ইস্তেগফার 11 বার, দরুদ ইব্রাহিম 11 বার, পরে সূরা ফাতিহা 1 বার, আয়াতুল কুরসি 3 বার, সূরা ফালাক নাস পরে ফুঁক দিয়ে আবারও 11 বার ইস্তেগফার, 11 বার দরুদ ইব্রাহিম দিয়ে মাদুলি তাবিজের মধ্যে ফুঁক দিলেন আর মুমিন নিয়ত করলেন শক্তিশালী করে আমি এই তাবিজকে তৈরি করলাম। এইভাবে হুকুম লাগাবেন যে এই তাবিজের মুয়াক্কেল বা আমি যে আয়াতগুলো পড়ছি এই আয়াতের মুয়াক্কেল আমার পক্ষ হতে সালাম অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করবেন এবং কি আল্লাহর রহমতে এই তাবিজের মধ্যে এবং কি যেই ব্যক্তির শরীর আমি বন্ধ করব এই ব্যক্তির শরীর বন্ধ করে রাখবেন। এভাবে 3 বার হুকুম লাগাবেন। তারপরে আরো এভাবে হুকুম লাগাবেন যে আকাশে বাতাসে পাহাড়ে পড়বে যেখানকার জিন হোক না কেন, যত বড় তান্ত্রিক জিন হোক না কেন, ও এই তাবিজের কাছে আসলে যদি ধ্বংস হয়ে যায়, পুরো ধ্বংস হয়ে যায়। এভাবে নিয়ত করবেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আকাশের দিক থেকে এবং কি মাটির দিক, পাতালের দিক থেকে, সব দিক থেকে আমি শরীর বন্ধ করে দিলাম। এই বলে আপনি নিয়ত করে এই তাবিজের মধ্যে ফুঁক দিবেন। তারপর আবারও 11 বার ইস্তেগফার, 11 বার দরুদ, আয়াতুল কুরসি 3 বার পরে এই তাবিজে শক্তিশালী করে নিয়ত করবেন যে যত বড় জিন হোক না কেন এই তাবিজে আর প্রবেশ করতে, এই রোগীর শরীরে আর প্রবেশ করতে পারবে না। আপনি এইভাবে কাজটা করেন, জিনের বাবার ক্ষমতায় নাই। যত বড় তান্ত্রিক জিন হোক না কেন, যত বড় তান্ত্রিক হোক না কেন, কুফরি বান জাদুটনা করতে যাবে, যে রোগীর শরীরে এই তাবিজ থাকবে সাথে ধ্বংস হয়ে যাবে তার জাদুটনা। এইভাবে আপনারা তাবিজটা তৈরি করেন, অবশ্যই আপনারা সফলতা পাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।